শুভ সকাল প্রিয় দর্শক, রাজীব জামান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 বিজনেসে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দেব অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা তথ্য। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতি মুহূর্তে শেয়ার লেনদেনের তথ্য আমরা 21 স্ক্রিনে ফুটিয়ে তুলি স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে, যা আসে ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জে ডাটা সার্ভারে সংযুক্ত আমাদের নিজস্ব ডাটাবেস থেকে। এছাড়াও পুঁজিবাজারের নানা তথ্য আর অতিথিদের বিশ্লেষণ সহ শেয়ার বাজারের সর্বশেষ খবর তো থাকবেই। আর দর্শক টেলিফোন, SMS বা ইমেল করে জেনে নিতে পারবেন পুঁজিবাজারের সাম্প্রতিক যে কোনো তথ্য। প্রিয় দর্শক, দেশের পুঁজিবাজারে দিনের শুরুর খবরাখবর জানাতে আপনাদেরকে প্রথমে নিয়ে যাচ্ছি ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিসিতে আছেন রহমান রণ এবং সিসিতে আছেন নুসরাত খান। রাজীব, আপনাকে ধন্যবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি এইমাত্র শুরু হয়ে গেল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন। আমিও জানিয়ে দিচ্ছি এইমাত্র শুরু হয়ে গেল চিটাগং স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়েছে, তবে শুরু আপডেট জানানোর আগে কিছু কোম্পানি নিউজ জানিয়ে রাখছি। গতকাল বাংলাদেশ এসিসি নিয়মিত কমিশন সভা অনুষ্ঠিত হয়, সেখান থেকে বেশ কিছু সিদ্ধান্ত আসে। এদের মধ্যে উল্লেখযোগ্য বিডিবিএল পরিচালিত ফার্স্ট বিএসআরএস মিউচুয়াল ফান্ডের অবলুপ্তির ঘোষণা, সেই সাথে ন্যাশনাল ব্যাংক লিমিটেড সিকিউরিটিজকে 10 লাখ টাকা জরিমানা এবং মুজাফফর হোসাইন স্পিনিংয়ের IPO অনুমোদন। কোম্পানি সম্বন্ধে কিছু তথ্য জানিয়ে রাখছি। 2,75,00,000 শেয়ার ছেড়ে কোম্পানিটি বাজার থেকে 27,50,00,000 টাকা সংগ্রহ করবে। শেয়ার মূল্য নির্ধারণ করা হয়েছে 10 টাকা। 30 জুন 2012 অর্থ বছরে কোম্পানিটির EPS দাঁড়িয়েছে 2 টাকা 78 পয়সা এবং NAV পার শেয়ার দাঁড়িয়েছে 19 টাকা 56 পয়সা। ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং AFC ক্যাপিটাল। জানিয়ে রাখছি আজকে বিডি সার্ভিসেসের AGM অনুষ্ঠিত হবে। সমগ্র অর্থ বছরে কোম্পানিটি 20% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজকের AGM এর সর্বসম্মতিক্রমে এই ডিভিডেন্ড অনুমোদন পেতে পারে। এছাড়া জানিয়ে রাখছি ক্রেডিট রেটিং এজেন্সি ক্রিজলের প্রতিবেদন অনুযায়ী কেয়া কসমেটিক্স দীর্ঘমেয়াদে A এবং স্বল্প মেয়াদে ST-3 রেটিং অর্জন করেছে। সমগ্র অর্থ বছরে কোম্পানিটি 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া জানিয়ে রাখছি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ঘোষিত বোনাস শেয়ার হোল্ডারদের বিও অ্যাকাউন্টে জমা হয়েছে। সমগ্র অর্থ বছরে কোম্পানিটি 12% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। গতকালকে এই কোম্পানিটির দর কমে 2.11%। এছাড়া জানিয়ে রাখছি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির EPS দাঁড়িয়েছে 34 পয়সা, নেট প্রফিট আফটার ট্যাক্স দাঁড়িয়েছে 24 লাখ টাকা। এছাড়া জানিয়ে রাখছি গতকাল পর্যন্ত বাজার মূলধন দাঁড়িয়েছে 2,65,356 কোটি টাকা এবং গতকালকে দেখা যাচ্ছে খাতের সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওষুধ খাতে। এই খাতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় 80 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে ছিল টেলিকমিউনিকেশন খাত, এই খাতে লেনদেনের পরিমাণ ছিল 62 কোটি টাকা। তৃতীয় অবস্থানে ছিল জ্বালানি খাত, এই খাতে লেনদেনের পরিমাণ ছিল 57 কোটি টাকা। চতুর্থ অবস্থানে ছিল প্রকৌশল খাত, এই খাতে লেনদেনের পরিমাণ ছিল 49 কোটি টাকা। তো আমরা যদি দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের খবরাখবর দেখে নিই, তাহলে দেখব দিনের শুরুটা হচ্ছে একটি পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে। দিনের শুরুতে দেখা যাচ্ছে লেনদেন প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 13টি, সেখানে দর হারিয়েছে মাত্র 3টির এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 1টির দর। ঠিক এই মুহূর্তে দেখা যাচ্ছে ডিএসসির প্রধান ইন্ডেক্সটা অবস্থান করছে 4127 পয়েন্টে এবং ডিএসসি 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে অবস্থান করছে 1552 পয়েন্টে। লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 80 লাখ টাকার কিছুটা বেশি। ঠিক এই মুহূর্তে লেনদেনের শীর্ষে যে কোম্পানিগুলো অবস্থান করছে এর মধ্যে প্রথমে রয়েছে ইবনে সিনা, দ্বিতীয় অবস্থানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, তৃতীয় অবস্থানে গ্রামীণ ফোন, চতুর্থ অবস্থানে লিগাসি ফুটওয়্যার, পঞ্চম অবস্থানে GMI সিরিজ মেডিকেল ডিভাইসেস, ষষ্ঠ অবস্থানে হাক্কানি পাল্প, সপ্তম অবস্থানে পদ্মা অয়েল, অষ্টম অবস্থানে বাংলাদেশ সাবমেরিন কেবল, নবম এবং দশম অবস্থানে যথাক্রমে বরকতুল্লাহ ইলেকট্রোডাইনামিক লিমিটেড এবং অ্যাক্টিভ ফাইনকে দেখা যাচ্ছে। এছাড়া শতাংশের দিক থেকে এখন পর্যন্ত সবচাইতে বেশি দর বৃদ্ধি পেয়েছে যে কোম্পানিগুলো, সেগুলোর মধ্যে প্রথমেই রয়েছে হাক্কানি পাল্প, দ্বিতীয় অবস্থানে লিগাসি ফুটওয়্যার, তৃতীয় অবস্থানে মিরাকল ইন্ডাস্ট্রিজ, চতুর্থ অবস্থানে ইবনে সিনা, পঞ্চম অবস্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং, ষষ্ঠ অবস্থানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সপ্তম অবস্থানে সান লাইফ ইন্স্যুরেন্স, অষ্টম অবস্থানে GMI সিরিজ মেডিকেল ডিভাইসেস, নবম এবং দশম অবস্থানে যথাক্রমে সিনো বাংলা এবং কনফিডেন্স সিমেন্ট। এছাড়া শতাংশের দিক থেকে যে কোম্পানিগুলো সবচেয়ে বেশি হারিয়েছে, প্রথমে রয়েছে ফার্স্ট বিএসআরএস মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় অবস্থানে অ্যাক্টিভ ফাইন এবং তৃতীয় অবস্থানে রয়েছে সামিট পাওয়ার।
তো ঠিক এই মুহূর্তে দেখা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 1,80,00,000 টাকার কিছুটা বেশি। লেনদেনের প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 40টি, সেখানে দর হারিয়েছে মাত্র 6টির এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 4টির দর। ঠিক এই মুহূর্তে ডিএসসির প্রধান সূচকটিকে দেখা যাচ্ছে অবস্থান করছে 4,127 পয়েন্টে, ডিএসসি 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে অবস্থান করছে 1,552 পয়েন্টে। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরুর খবরাখবর। এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দিন শুরুর খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন নুসরাত খান। রন, আপনাকে ধন্যবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো চিটাগং স্টক এক্সচেঞ্জেও দিনটি শুরু হয়েছে একটি পজিটিভ ট্রেন্ড দিয়ে। এই সপ্তাহের চতুর্থ কার্যদিবস মানে আজ একটি পজিটিভ ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে দিনের শুরুতেই। সপ্তাহের বাকি 3 কার্যদিবসের মধ্যে 2 কার্যদিবসই পজিটিভ ট্রেন্ড ছিল, একটি কার্যদিবস ব্যতীত। দিনের শুরুতে সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি পজিটিভ রয়েছে, 14 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 8,062 পয়েন্টে। এছাড়া অপর একটি সূচক সিএসসি 30 ইন্ডেক্সটা পজিটিভ রয়েছে, সিএসসি 30 ইন্ডেক্স 21 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 10,535 পয়েন্টে। এছাড়া অপর আরেকটি সূচক সিএসসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্সও পজিটিভ রয়েছে, 22 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 12,755 পয়েন্টে। দিনের শুরুতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দাম বেড়েছে। দাম বেড়েছে 8টির, একটি প্রতিষ্ঠানের দামও কমেনি এবং অপরিবর্তিত নেই একটি কোম্পানির দামও। যেসব প্রতিষ্ঠান দিনের শুরুতে লেনদেনের শীর্ষে আছে তাদের মধ্যে প্রথমে অবস্থান করছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস, দ্বিতীয় অবস্থানে রয়েছে লিগাসি ফুটওয়্যার। ঠিক এই মুহূর্তে সিএসসি টপ 30 তালিকায় দেখা যাচ্ছে প্রথম অবস্থানে থাকতে প্রাইম ব্যাংক, দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রামীণ ফোন, তৃতীয় অবস্থানে রয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট এবং চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। প্রথম অবস্থানে থাকা প্রাইম ব্যাংক লেনদেন হচ্ছে প্রতিটি শেয়ার 20 টাকা 20 পয়সা দরে। দ্বিতীয় অবস্থানে থাকা গ্রামীণ ফোনেরও লেনদেন ভালো হচ্ছে। যেসব প্রতিষ্ঠান শতাংশের দিক থেকে দাম বেড়ে শীর্ষে আছে তাদের মধ্যে প্রথমে অবস্থান করছে লিগাসি ফুটওয়্যার, দ্বিতীয় অবস্থানে রয়েছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তৃতীয় অবস্থানে রয়েছে মিথুন নিটিং এবং চতুর্থ অবস্থানে রয়েছে মিরাকেল ইন্ডাস্ট্রিজ। প্রথম অবস্থানে থাকা লিগাসি ফুটওয়্যার 9.5% দাম বেড়ে লেনদেন হচ্ছে, এর প্রতিটি শেয়ার 19 টাকা 60 পয়সায়। এছাড়া দ্বিতীয় অবস্থানে থাকা এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড 8.06% দাম বেড়েছে এবং এর প্রতিটি ইউনিট 6 টাকা 70 পয়সা দরে লেনদেন হচ্ছে। তৃতীয় অবস্থানে থাকা মিথুন নিটিং 7.42% দাম বেড়েছে এবং এর প্রতিটি শেয়ার 125 টাকা 90 পয়সা দরে লেনদেন হচ্ছে। এছাড়া চতুর্থ অবস্থানে থাকা মিরাকেল ইন্ডাস্ট্রিজ 7.41% দাম বেড়েছে এবং এর প্রতিটি শেয়ার 14 টাকা 50 পয়সা দরে লেনদেন হচ্ছে দিনের শুরুতে। এছাড়া ঠিক এই মুহূর্তে দেখা যাচ্ছে সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি 16 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 8,063 পয়েন্টে, সিএসসি 30 ইন্ডেক্স 18 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 10,531 পয়েন্টে। এছাড়া সিএসসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্স অবস্থান করছে 12,735 পয়েন্টে। ঠিক এই মুহূর্তে 14টি কোম্পানির দাম বেড়েছে, 4টি হারিয়েছে দর। এছাড়া টার্নওভারের পরিমাণ ছাড়িয়েছে 16 লাখ টাকার বেশি। তো এই ছিল চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শুরুর খবরাখবর। রাজীব, নুসরাত এবং রনো, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন পুঁজিবাজার আজকে দিন শুরুর খবরাখবর।